বস, রিয়াল মাদ্রিদ খেলে পুরাটাই আমার মতো। আমি যেমন সারাদিন হরিণের পেছনে দৌড়াদৌড়ি করে একদম লাস্ট মোমেন্টটায় হরিণটা ধরে খেয়ে ফেলি, তার মানে পুরো রান, পুরো সব কিছুর উত্তেজনা যেমন একদম লাস্টের জন্য, রিয়াল মাদ্রিদের খেলাটাও সেম আমার মতোই। ওরা ওদের খেলা 90 মিনিট হোক আর 120 মিনিট হোক আর 150 মিনিট হোক, ওই শেষ 10 মিনিট, 5 মিনিট, শেষ 15 মিনিটের জন্য ওরা সমস্ত ক্লাইম্যাক্স উঠায় রাখবে। আপনি আজকে দেখেন, আজকে ব্রুশিয়ার সাথে রিয়াল মাদ্রিদের যে ম্যাচ ছিল, রিয়াল কিন্তু হাফ টাইমের আগে 2 গোলে এগিয়ে ছিল, কিন্তু থাকলে কি হবে, নামটা যেহেতু রিয়াল মাদ্রিদ, ওরা জিতবে ওই শেষ মিনিটের এন্টি ক্লাইম্যাক্সের মধ্য দিয়ে। শেষ 90 মিনিটের পরে কি হলো, রিয়াল একটা গোল খাইলো, তার মানে স্কোর লাইন হলো 2-1। একটু পরে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত একটা গোল করলো, ব্রুশিয়া 1, রিয়াল মাদ্রিদ 3। কিন্তু তার একটু পরে, তার মানে অতিরিক্ত 5 মিনিটের মধ্যেই কিন্তু সব ঘটনাগুলোই করতেছে। তার একটু পরে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি কনসিড করলো, বরুশিয়ার 2, রিয়াল মাদ্রিদ 3। একদম অতিরিক্ত 5 মিনিটের লাস্ট মোমেন্টে বরুশিয়ার দুর্দান্ত একটা গোল কিক যদি তিবা করতো আর সেভ না করতো, তাহলে রিয়াল মাদ্রিদ কাত। আমি যেমন লাস্ট মোমেন্টে হরিণ অনেক সময় আমার হাতছাড়া হয়ে যায়, রিয়াল মাদ্রিদের আবার নতুন করে দৌড়ানো শুরু করতে হইতো হরিণ হাতছাড়া হওয়ার পরে। হোয়াট এভার ইট ইজ, যাই হোক, সেই ঘটনাটা ঘটে নাই। রিয়াল মাদ্রিদ বরুশিয়া ডর্টমুন্ডকে শেষ পর্যন্ত 3-2 গোলে পরাজিত করে কিন্তু ক্লাব বিশ্বকাপের ট্রফির একেবারে কাছাকাছি চলে আসছে। তার মানে তারা কিন্তু সেমিফাইনালে চলে এসেছে। সেমিফাইনালে যদি তারা পিএসজিকে হারাতে পারে, তাহলে কিন্তু তারা আবারও কোনো একটা টুর্নামেন্টের ফাইনালে চলে যাবে, এবং ফাইনালে হয়তো তারা ফ্লুমিনেন্স অথবা চেলসির কাউকে পেতে পারে, যদি তার আগে তারা পিএসজি বাধা অতিক্রম করে। এখন আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য এই সেমিফাইনাল ম্যাচটাই এক প্রকার অলিখিত ফাইনাল হবে। ফাইনালে পিএসজি যদি রিয়ালকে হারাতে পারে, অথবা রিয়াল যদি পিএসজিকে হারিয়ে ফাইনালে যেতে পারে, তার মানে এই দুই দলের মধ্যে যে কোনো এক দল ট্রফি জেতার সম্ভাবনা সবচেয়ে 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 বেশি আমার কাছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয়, এই ক্লাব বিশ্বকাপ কে জিততে পারে বলে আপনার মনে হয়? আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আমার লিওপার্ডের ভিডিও ভালো লাগে, আপনি কখনোই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো হরিণ শিকারে। খোদা হাফেজ।